জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ। প্রথমেই হেডলাইন্স। সিএএ ভারতীয়দের বিরুদ্ধে নয়, গরিব মানুষের পক্ষে মন্তব্য রাজ্যপালের। ভোটের মুখে নিজের গড়েই মুর্শিদাবাদের রবিনহুডকে ঘিরে গো ব্যাক স্লোগান। স্বামী সন্তান নিখোঁজ, চোখের জলে অপেক্ষায় প্রহর গুনছেন অসহায় পূর্ণিমা। নির্বাচন কমিশন যথাসময়ে নির্বাচনী বন্ডের বিশদ তথ্য প্রকাশ করবে, রাজীব কুমার। ট্রাফিক আইন মানা হচ্ছে কিনা নজরদারি চালাতে রাজ্যে এলো অত্যাধুনিক প্রযুক্তির ইন্টারসেপ্টার ভেহিকেল। বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে মিলবে ৩,০০০, দলীয় সভায় দাবি শুভেন্দুর। আসছে বিস্তারিত খবরে। সিএএ কোনো ভারতীয় নাগরিকের বিরুদ্ধে নয়, বরং আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশে যারা হেনস্থার শিকার তাদের জন্যই এই নাগরিকত্ব আইন আনা হয়েছে, এমনই মন্তব্য করলেন রাজ্যপাল CV আনন্দ বোস। উত্তরপাড়া গণভবনে PM সুরজ পোর্টালের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে আসেন তিনি। বুধবার অনুষ্ঠান শেষে সিএএ প্রসঙ্গে রাজ্যপাল বলেন, ভারতে আগত গরিব মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়ানোর জন্যই এই চিন্তাভাবনা। মুখ্যমন্ত্রীর এই বিষয়ে বিরোধিতা নিয়ে রাজ্যপালের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতামত জানানোর অধিকার আছে, এই দেশ বিরোধিতা করার সুযোগ দিয়েছে, উনি আমার সাংবিধানিক সহকর্মী। PM সুরজ পোর্টালের উদ্বোধনে এসে বুধবার রাজ্যপাল CV আনন্দ বোস মোদিজির গ্যারান্টির কথা বলেন। তার কথায়, আমি শপথ নিচ্ছি, নেতাজি সুভাষ, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের নামে শপথ করে বলছি, আমি শেষ পর্যন্ত লড়াই লড়ব। বাংলার 10 কোটি ভাই বোনেরা আমরা একসঙ্গে গরিবের বিরুদ্ধে লড়াই লড়ব, আমরা হিংসার বিরুদ্ধে লড়াই লড়ব, মহান প্রধানমন্ত্রী মোদিজির নেতৃত্বে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই লড়ব। আর তার হাতিয়ার হবে PM সুরজ পোর্টাল। নিজের গড়েই 5 বারের সাংসদ অধীর চৌধুরীকে শুনতে হলো গো ব্যাক স্লোগান। তৃণমূল সমর্থকেরা অধীরকে ঘিরে গো ব্যাক স্লোগান দিলেন। ঘটনায় ক্ষুব্ধ অধীর মেজাজও হারালেন। তিনি বলেন, সংসদ কোটায় উন্নয়নে বাধা দিচ্ছে খোদ জেলা শাসক। তৃণমূল থেকে শিখিয়ে দেওয়া কয়েকজন পুতুলের মতন স্লোগান তুলেছেন। ক্ষুব্ধ অধীর প্রশাসন ও তৃণমূলকে এই দিন চ্যালেঞ্জ জানিয়ে বলেন, বহরমপুরে একটি ছাপ্পা ভোট হতে দেব না, রিগিং হতে দেব না, ভোটাররা নিজেদের ভোট নিজেরাই যেন দিতে পারবেন। প্রায় 3 দশক বহরমপুরকে শাসন করে আসছেন অধীর। বহরমপুর তার নিজের গড়। সাংগঠনিকভাবে আগের থেকে দুর্বল হলেও তার মিথ কেউ ভাঙতে পারেননি। পুরোই মুর্শিদাবাদের রবিনহুডকে শুনতে হলো গো ব্যাক স্লোগান। তাহলে কি অধীরের ধার কমছে? রাজনৈতিক মহলে উঠেছে এমনই প্রশ্ন। এদিন অধীর চৌধুরী ইন্দ্রপ্রস্থ এলাকায় সাংসদ কোটায় পানীয় জলের প্রকল্পের জন্য গিয়েছিলেন, কিন্তু প্রকল্পে নো অবজেকশন চেয়ে বাধা দেন জেলাশাসক রাজশ্রী মিত্র। অধীর ইন্দ্রপ্রস্থ এলাকায় পা দিতেই এদিন গো ব্যাক স্লোগান তোলে বেশ কিছু তৃণমূল সমর্থক। ঘটনার জেরে চরম উত্তেজনা ছড়ায়। কাজে বাধা পেয়ে ফিরে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এরপরই সাংবাদিক বৈঠকে ক্ষোভ উগরে দেন। অধীর চৌধুরী বলেন, 3 মাস আগে নতুন নিয়ম হয়েছে, সাংসদরা তাদের টাকা যে কোনো সময় উন্নয়নের কাজে ব্যবহার করতে পারবেন। এই সুযোগকে কাজে লাগিয়ে আমি পানীয় জলের ব্যবস্থা করছিলাম। ইতিমধ্যে 40টি কল বসিয়েছি। প্রথমে ছেলে, তারপর স্বামী, কয়েক মাস হতে চলল দুইজনেই নিখোঁজ। এমতাবস্থায় অসহায়ভাবে দিন কাটাচ্ছেন বুদবুদের পূর্ণিমা আকুড়ে। চোখের জলে তাদের ফেরার অপেক্ষা করছেন তিনি। মুম্বইতে কাজ করতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন ছেলে। সেই শোকে বাবারও শরীর ভালো ছিল না। দিন কয়েক আগে ডাক্তার দেখিয়ে ফেরার সময় বর্ধমান স্টেশন থেকে তিনিও নিখোঁজ হয়ে যান। এই অবস্থায় ছেলে ও স্বামীকে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন বুদবুদ থানা এলাকার মানকরের বাসিন্দা পূর্ণিমা আকুড়ে। স্বামী ও ছেলের ছবি আঁকড়ে ধরে তাদের ফেরার অপেক্ষায় দিন কাটাচ্ছেন তিনি। তার কথায়, 9 মাস আগে ছেলে সুমন আমাকে ফোন করে বলে 3,000 টাকার খুবই প্রয়োজন, এখনই পাঠাতে। ওর বাবা তখন বাড়ির গরুগুলোকে নিয়ে বেরিয়েছিল। আমি বললাম, আমার কাছে এত টাকা নেই, 2,000 টাকা আছে। ও বলেছিল তাই পাঠাতে। ওর হাতে নাকি সময় নেই, ওকে অনেক দূরে যেতে হবে। আমি তাই পাঠিয়েছিলাম। ছেলে বলেছিল যা সমস্যা হয়েছে পরে সব জানাবে। আমি যখন জিজ্ঞাসা করেছিলাম তোর সঙ্গে কিভাবে যোগাযোগ করব, উত্তরে ছেলে বলেছিল ওর সঙ্গে আর একজন আছে, ওরা দুইজনে একসঙ্গেই যাচ্ছে। তারপর থেকে আর ওর সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত তার কোনো খোঁজ খবরও পাইনি। মুম্বইতে গিয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেও কোনো লাভ হয়নি।
নির্বাচন কমিশন নির্বাচনী বন্ড সম্পর্কিত বিশদ তথ্য স্টেট ব্যাংক থেকে পেয়েছে বলে বুধবার জানালেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তিনি জানান, সময় মতন সমস্ত প্রাসঙ্গিক তথ্য সবার সঙ্গে শেয়ার করা হবে। সুপ্রিম কোর্ট এসবিআইকে 2019 সালের 12 এপ্রিল থেকে কেনা নির্বাচনী বন্ডের বিশদ তথ্য নির্বাচন কমিশনকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। স্টেট ব্যাংক নির্বাচনী বন্ড ইস্যু করার জন্য অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠান। আদালতের সেই নির্দেশ মতন নির্বাচন কমিশনকে নির্বাচনী বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে দিয়েছে এসবিআই। সে বিষয়ে বুধবার জম্মুতে সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, এসবিআই এর 12 মার্চের মধ্যে তথ্য জমা দেওয়ার কথা ছিল। তারা সময় মতন আমাদের কাছে বিশদ বিবরণ দিয়েছে। আমি ফিরে যাব এবং তথ্য দেখব, অবশ্যই সময় মতন তা প্রকাশ করব। জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে বুধবার ভূস্বর্গে পৌঁছেছেন রাজীব কুমার। এদিন তিনি আরও বলেন, আমরা 2024 সালের লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুত। আমরা সারা দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করব। আমরা জম্মু কাশ্মীর সহ সারা দেশে ভোটারদের উৎসাহের জন্য গণতন্ত্রের উৎসবে অংশ নেওয়ার জন্য অনুরোধ করছি। প্রতি মুহূর্তের ভুয়ো খবরের জবাব দিতে সব জেলায় সোশ্যাল মিডিয়া সেল প্রতিষ্ঠা করা হবে বলে জানান তিনি। এছাড়াও তিনি জানিয়েছেন, সমস্ত প্রার্থীদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করা হবে এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। পরিবহন ব্যবস্থাকে উন্নত করতে নয়া পদক্ষেপ পরিবহন দপ্তরের। ট্রাফিক আইন লঙ্ঘনকারী গাড়িগুলিকে চিহ্নিত করতে পথে নামানো হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির এই ইন্টারসেপ্টর ভেহিকেল। বুধবার কসবা পরিবহন ভবনে এই রকম 10টি গাড়ির উদ্বোধন করলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সমস্ত গাড়ি আইন মেনে চলছে কিনা তা নিশ্চিত করতে মাঝে মধ্যেই পরিবহন দপ্তরের এনফোর্সমেন্ট বিভাগ নজরদারি চালায়। এবার ট্রাফিক আইন বলবৎ করতে আরও কঠোর হলো রাজ্য পরিবহন বিভাগ। সমস্ত গাড়িকে মেনে চলতে হবে ট্রাফিক নিয়ম। নাগরিকরা ট্রাফিক আইন মেনে গাড়ি চালাচ্ছে কিনা তা দেখতে আগে থেকেই এনফোর্সমেন্ট বিভাগ সাধারণ গাড়ি ব্যবহার করত। তবে এবার এই কাজের জন্য ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক স্করপিও গাড়ি। ইতিমধ্যেই 10টি গাড়ি কেনা হয়েছে। সবকটি জেলায় একটি করে গাড়ি পাঠানো হবে। গাড়িগুলোকে মহারাষ্ট্র থেকে আনা হয়েছে। আন্তর্জাতিক মানের যন্ত্রসহ একটি গাড়ির জন্য খরচ পড়েছে প্রায় 22 লক্ষ টাকা। রাস্তায় কোনো গাড়ি ট্রাফিক আইন না মানলে খুব সহজেই সেই গাড়িটি চিহ্নিত করবে এই ইন্টারসেপ্টর ভেহিকেল। এই ভেহিকেলের মধ্যে থাকবে একটি বিশেষ যন্ত্র, যার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনকারী গাড়ির নম্বর সহ একটি প্রিন্ট করা রসিদ বেরিয়ে আসবে। গাড়ির মালিককেই চালান পাঠানো হবে। ট্রাফিক সিগন্যাল অমান্য থেকে শুরু করে ওভার স্পিড বা বারবার লেন পরিবর্তন, ট্রাফিক পুলিশ বা ট্রাফিক সিগন্যাল না মানা, এই সবই ধরা পড়বে ইন্টারসেপ্টর ভেহিকেলে থাকা ক্যামেরায়। মুখ্যমন্ত্রীর অস্ত্রেই তাকে মাত করার বার্তা দিলেন বিরোধী দলনেতা। রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসতে তাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে সাহায্য করেছিল তা তিনি নিজেই বরাবর বলেন। এবার সেই অস্ত্রেই শান দিয়ে তার একদা ঘনিষ্ঠ সহযোগী বার্তা, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে 3000 টাকা করে দেওয়া হবে। রানাঘাটের নির্বাচনী জনসভা থেকে বুধবার এমনই দাবি করেন মমতাকে বিধানসভা নির্বাচনে হারানো শুভেন্দু অধিকারী। স্থানীয় বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে সভা করেন শুভেন্দু। সেখান থেকে একাধিক বিষয়ে সরব হন তিনি। সরাসরি আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। পাশাপাশি রানাঘাট এবং কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী ও মহুয়া মৈত্রকেও আক্রমণ করেন শুভেন্দু। ভাষণের একটি অংশে আরও একবার প্রধানমন্ত্রীকে ক্ষমতায় না নিয়ে এলে ভারতের অবস্থা ইউক্রেনের থেকেও খারাপ হবে বলে সমালোচনা করেন। আর তাই নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের প্রধানমন্ত্রী করতেই হবে, এমনই বার্তা দেন। অন্য একটি প্রসঙ্গে সিএএ এর কথা তুলে ধরেন বিরোধী দলনেতা। মমতার নাম করে শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী নাগরিকত্ব আইন নিয়ে মিথ্যে কথা বলেন। তিনি বলেন, আবেদন করলে নাগরিকত্ব চলে যাবে। আমি বলছি, কারোর কিছু হবে না। নাগরিকত্বের জন্য আবেদন করতে কোনো নথিও লাগবে না। অন্য দেশ থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছেন কিনা সেটারও কোনো প্রমাণপত্র লাগবে না। আবেদন করলেই গৃহমন্ত্রক নাগরিকত্ব দেবে। এরপরই সংখ্যালঘুদের নিয়ে তিনি বলেন, একজন সংখ্যালঘুর ক্ষতি হলেও আমারও বিধায়ক পদ ছেড়ে দেব। এরপরই সন্দেশখালীর প্রসঙ্গ তুলে তিনি বলেন, ভোটের প্রচারে তৃণমূল এলে বাড়িতে ঢুকতে দেবেন না, পুরুষরা কথা বলবেন, মেয়েরা ভিতরে থাকবেন। সন্দেশখালীতে কি হয়েছে আমরা সবাই জানি। 2011 সালের আগে আমরা বলতাম, তোমার নাম আমার নাম নন্দী।